আজ তৈরি করলাম হিঞ্চে শাকের শুক্তো। এই হিঞ্চে শাকের শুক্তো যেভাবে করলাম আজ, এটা না খুব বেশি তেতো লাগবে, না একদম কম তেতো লাগবে। এত টেস্টি একটি সবজি আর হেলদি। এটা খুব তেল মশলা কম, রান্নাটা দেখলে বুঝতে পারবে। যারা পছন্দ করো এই ধরনের খাবার, তারা এভাবে বানিয়ে নিতে পারো। এই যে দেখো, হিঞ্চে শাক আমাদের বাড়ির সামনেই হয়েছিল, আরও অনেক আছে। তো আমি নিজেই তুলে এনেছি। আর এই হিঞ্চে শাকের যে গোড়ার দিকটা মোটা ডাটার মতো, এটা আমি ছিঁড়ে নিয়েছি। আর এটা দিয়ে আজকে এই শুক্তোটা তৈরি করব। তো এত সুন্দর, এত নরম, বোঝানো যাবে না না দেখলে। তো যাই হোক, এগুলো এরকমই হয়, আনাজ মানে আগানে বাগানেই হয়ে থাকে, জলাশয়ে। আর এই যে দেখছো কচি অংশটা, ওটা এক সময় সিদ্ধ দেব। যাই হোক, চলো তাহলে রান্নাঘরে শুক্তোটা তৈরি করি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে। এই কড়াটার মধ্যে দিলাম শুধুই মানে কাঁচা জলটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। এই জলটা আমি এখন মানে ফুটতে দেব। আর এইদিকে দেখিয়ে দিচ্ছি এই শুক্তোটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি। যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল আমি সেগুলোই নিয়েছি। তো ছিল এই যে কাঁচকলাটার কাঁচকলাটার উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যেমন সজনে ডাঁটার খোসা মানে আঁশ ফেলে, তেমনি করে আঁশ ফেলেছি। এই দেখাচ্ছি, দেখো, এটা হলো কলার মানে ভিতরের অংশটা, যেটাকে কলা বলা হয়। আর এই যে মোটা একটা অংশ বেরোচ্ছে, এটা কিন্তু একটা খোসা। এই কাঁচকলার যে এটা কলা আর এটা হলো খোসা। আমরা তো কাঁচকলা খোসা বাটা খাই। আর কি বলবো, এই যে সবুজ অংশ থাকে উপরে, একটা আঁশ মতো থাকে, সেটাকে কিন্তু আমি যেমন ডাটা ছোলে তেমনি করে ফেলে দিয়েছি। আর নিয়েছি বেগুন আর আলু। আর এই যে দেখতে পাচ্ছ, সেই আমার নায়িকা, যে হলো হিঞ্চে শাক। যাই হোক, এইদিকে আমার জল দেখো কড়াতে ফুটে গেছে, জল ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আবার জলটাকে ফুটতে দেব। এইবারে দেব কাঁচকলা। আর এই কাঁচকলাটাকে আমি ভালো করে হলুদ দিয়ে মেখে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। তাতে কি হবে, তরকারিটা কালোটা কম হবে। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি রান্নাটা করছি, তো যার জন্য অসুবিধা হচ্ছে বলে আমি প্লেট ধরেই ঢেলে দিলাম। দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি এক হাত দিয়েই করছি ভিডিওটা। যাই হোক, এবারে তরকারিটার মধ্যে কিন্তু শুধুই পড়েছে হলুদ আর নুন। এবার আমি ঢেকে দেব। ঢেকে এটা ফুটতে থাকুক। তো মাঝে মধ্যে একটু দেখতে হবে আর একটু নাড়িয়ে দিতে হবে। তো এই রকম হেলদি সবজি যদি তোমাদের পছন্দ হয়, ভালোবাসো, তাহলে আমার ভিডিওটা এসে আমাকে লাইক করো, শেয়ার করো। আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম একটু নুন কম, তাই একটু নুন দিলাম। আর হালকা করে একটু কাঁচা আদা দিলাম। আমার কিন্তু তেল এখনও এই সবজিতে পড়েনি। এইবারে দেব একটু যেটা মশলা, সেটা হলো 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া আর একটু জিরে। এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা, এটা আমি কিন্তু শুকনো খোলায় টালিনি, একদমই কাঁচা। এটাকে বেটে দেব। এইবারে দেব হিঞ্চে শাক। সবজিটার উপরে আমি হিঞ্চে শাক ভালো করে দিয়ে নাড়াচাড়া আর দেবো না, এবারে রেখে আমি ঢেকে দেব। ঢেকে দিলেই আস্তে আস্তে মজে অনেকটা কমে যাবে। দেখো, একদমই ঠিক, যে শাক তো সবসময় কমেই যায়। তো শাকটা বসে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে সবজির মধ্যে উপর নিচ করে দেব আর একটু ঢেকে দিলাম। এবার মশলাটা আমার বাটা হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম সেই 3টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখো শাকের তেমন কোনো চিহ্নই নেই, কতটা শাক ছিল আর এখন
দেখাই যাচ্ছে না, অন্য সবজি জেগে উঠেছে। তো দিয়ে দিলাম সেই কাঁচা ধনে জিরা বাটা, সেটা কিন্তু আমি এভাবে কাঁচাই দিলাম, কেননা এভাবে করে খেয়ে দেখো, মশলাটা কষাতে হবে না। সবশেষে দিলাম বেগুন, কেননা বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর চিহ্নও পাওয়া যাবে না। যাই হোক, বেগুনটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে এইবারে আরেকটা কড়াতে পাশে আমি এবারে ফোড়নটা দিয়ে নেব। দিয়ে দিলাম একটু তেল, এই কিন্তু প্রথম তেল পড়বে সবজিটায়। দিচ্ছি একটু জিরে, একটু শুকনো লঙ্কা। যখন একটু কালো কালো হয়ে আসবে, জিরের একটা গন্ধ আসবে ভাজা, তখন দিলাম তেজপাতা আর দিলাম একটু সর্ষে। এখানে কিন্তু কালো জিরে দিতে পারো কিংবা রাঁধুনিও দিতে পারো। আমাদের বাড়িতে রাঁধুনি বা পাঁচফোড়নও দেওয়া যায়, দিলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না, তাই আমি দিইনি। তো আমার ফোড়নটা হয়ে গেছে, এবার ফোড়নটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। এই সবে তেল পড়লো। তো এইরকম কম তেলে রান্না যদি ডাক্তার খেতে বলে, বা যদি কেউ খেতে ভালোবাসো, বা শরীর খারাপ, ফ্যাটি লিভার কিংবা হার্ট বলো, গ্যাস অম্বল বলো, তাদের জন্য কিন্তু বিশেষ খুবই উপকারী হবে। আর এই যে সবজিটা ফুটছে দেখো, এখন কিন্তু একটা জিনিসের খুব অভাব, যেটা কিনা মানে মনে পড়ে যায়, সেটা হলো একদম গরম গরম ভাত। গরম ভাতের সাথে তুমি এর একটু সবজি হলে তোমার ভীষণ জমে যাবে খাওয়াটা। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। যতই মাছ মাংস খাও, এরকম সবজি কিন্তু ভুলতে পারবে না। মাছ মাংসর মধ্যেও তোমার এদের কথা মনে পড়ে যাবে। যাই হোক, ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর সবাই এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। দেখো কেমন সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে। এটা কিন্তু সেরকম তিতো লাগবে না। তুমি জ্যান্ত মাছ দিয়েও করতে পারো কিংবা চিংড়ি মাছ দিয়েও এটা করা যেতে পারে। যাই হোক, আজকের মতো আমার শুক্তো রান্না কমপ্লিট। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অতি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।